হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির চ্যাপ্টার 13 অ্যাকাউন্টিং ফর প্রভিশন অ্যান্ড রিজার্ভ। অলরেডি আমরা 12টা চ্যাপ্টার কভার করে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিও। তো শুরু করছি আজকের টপিক। তাহলে চ্যাপ্টার 13 প্রভিশন অ্যান্ড রিজার্ভ যেটা আছে সেটা আমরা দুটো পার্টে কভার করব। ফার্স্ট পার্টে আজকে আমরা করব হচ্ছে অনলি প্রভিশনটা। তো এই পার্টে হচ্ছে প্রভিশন রিলেটেড যা যা কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলো আজকে আমি আলোচনা করে দেবো। তো শুরু করছি আজকের টপিক প্রভিশন দিয়ে। তাহলে প্রভিশন কি? প্রভিশন হচ্ছে যখন আমরা হচ্ছে অ্যান্টিসিপেটেড কোনো একটা লস আমরা অ্যাজাম্পশন করি যে আমার ইন ফিউচার কোনো একটা লস আমার হতে পারে, সেই হিসেবে যদি আমরা কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে কোনো একটা অ্যামাউন্টের সঞ্চয় করে রাখি, সেটাই হচ্ছে আমাদের প্রভিশন। তাহলে প্রভিশন হচ্ছে সার্টেন এক্সপেন্স লসেস which are related to the current accounting period but amount of which is not known with certainty because they are not yet incurred. তাহলে প্রভিশন হচ্ছে এমন কোনো একটা ঘটনার এগেনস্টে আমরা কিছু অ্যাজাম্পশন করি যে আমার ইন ফিউচার কোনো একটা লস হতে পারে বা কোনো একটা এক্সপেন্স হতে পারে, সেই হিসেবে আমরা কারেন্ট ইয়ারে হচ্ছে কোনো একটা সেভিংস করে রাখি, সেটাই হচ্ছে আমাদের প্রভিশন। কিন্তু প্রভিশন হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের রিলেটেড, কিন্তু আমরা অ্যামাউন্টটা প্রপার জানতে পারি না, কারণ সেই লসটা আমাদের এই মুহূর্তে হয়নি, কিন্তু আমরা অ্যাজাম্পশন করে সেই ধরনের একটা প্রভিশন করে রাখি। এক্সাম্পল আমরা বলতে পারি, আমরা জানি যে সেল আমাদের দু রকমের হয়, ক্যাশ সেল হতে পারে, ক্রেডিট সেল হতে পারে। যখন আমাদের ক্রেডিট সেল হয়, অর্থাৎ আমাদের বুকসে যখন ডেটার্স থাকে, সেই ডেটার্সের আমরা অ্যাজাম্পশন করি অনেক ক্ষেত্রে যে কিছুটা অ্যামাউন্ট হয়তো আমরা রিকভার নাও করতে পারি। এই যে অ্যামাউন্টটা আমরা রিকভার করতে হয়তো পারবো না, সেটার এগেনস্টে আমরা কি করি? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট করি। ঠিক আছে, তাহলে এক্সাম্পলে বলছে আ ট্রেডার হু সেলস অন ক্রেডিট বেসিস knows that some of the debtors of the current period would default and would not pay or would pay only partially. It is necessary to take into account such an expected loss while calculating true and fair profit or loss according to the principle of prudence or conservatism. Therefore, the trader creates a provision for doubtful debts to take care of expected loss at the time of realization from debtors. তাহলে যখন কোনো ডেটার্সকে আমরা হচ্ছে ক্রেডিট দিচ্ছি, তখন হচ্ছে বিজনেসে যে ওনার থাকছে সে অলরেডি হচ্ছে একটা অ্যাজাম্পশন করেই নিচ্ছে হয়তো ডেটার্সের থেকে আমরা কিছুটা অ্যামাউন্ট ফেরত পাবো বা কিছুটা পাবো না। এই যে পরিমাণ পাবো না সেটা তো আমার লস। ইন ফিউচার এই লসটা যদি আমাদের হয়, সেটার জন্য আমরা কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডেই হচ্ছে অ্যান্টিসিপেটেড লসটাকে আমরা প্রভিশন করছি, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টসের। আর এটা আমাদের কোন ধরনের প্রিন্সিপালকে ফলো করছে? প্রুডেন্স বা কনজারভেটিজম। ঠিক আছে, রক্ষণশীল যে আমাদের নীতি, সেই হিসেবে আমরা সবাই ধরে নিই যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে আমরা প্রফিটের আগে লসটাকে আগে অ্যান্টিসিপেট করি, যে আমার প্রফিট হলে তো ভালো, কিন্তু আমার কোনো না কিছু লস হতে পারে। এটাই হচ্ছে আমাদের কনজারভেটিজম প্রিন্সিপালের মেন বক্তব্য। তো therefore the trader creates a provision for doubtful debts and take care of the expected loss. এবার হচ্ছে প্রভিশন কি এটা তো বোঝা গেল। এবার প্রভিশন আমরা চার্জ করি কিসে? প্রফিট অ্যান্ড লসে। এবার হচ্ছে আমরা প্রভিশনের এক্সাম্পল দেখব কিছু। এক্সাম্পল অফ প্রভিশনস আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, যেটা আমরা লাস্ট ভিডিওর যে অঙ্ক ছিল তাতেও করেছিলাম, যে আমরা ডেপ্রিসিয়েশন যখন হচ্ছে আমরা ক্যালকুলেট করছি তার মধ্যে কিছুটা আমরা প্রভিশনে দিতাম, সেটাই হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। আর হতে পারে প্রভিশন ফর ব্যাড ও ডাউটফুল ডেটস, যেটা আমরা এক্সাম্পলে পেলাম যে কোনো ডেটার্সকে আমরা ধার দিলাম এবং সেটা থেকে যেটা আমার রিকভারি হতে নাও পারে, সেই পোর্শন হচ্ছে আমার প্রভিশন ফর ব্যাড ডেট ও ডাউটফুল ডেট। প্রভিশন ফর ট্যাক্সেশন, অর্থাৎ হোল ইয়ারে আমার হচ্ছে মোটামুটি আমরা সেলটা অ্যাজিউম করে নিয়ে যে এতটা আমার ট্যাক্স হতে পারে, সেই হিসেবে যদি আমরা কোনো প্রভিশন করি, সেটাই হচ্ছে আমার প্রভিশন ফর ট্যাক্সেশন। তারপর হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তাহলে আমরা ডিসকাউন্ট অন ডেটার্স কি? কোনো ডেটার্সকে হয়তো আমরা শর্ত দিলাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 2 মাস বা 3 মাসের মধ্যে সে যদি তার টাকাটা রিফান্ড করে, সে যদি টাকাটা রিপেমেন্ট করে, তাহলে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তাকে হচ্ছে ডিসকাউন্ট দেবো, সেটাই হচ্ছে ডিসকাউন্ট অন ডেটার্স। এবং সেইটাও হচ্ছে তো কোম্পানির লসই হচ্ছে, কারণ আমার যতটা রিকভার হওয়ার দরকার ছিল, আমি রিকভারির টাইমটা ঠিক সময় পাওয়ার জন্য বা রিকভারিটা আমি ঠিক সময় পাওয়ার জন্য কি করছি? আরও ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে সেটাও আমার এক প্রকার এক্সপেন্স বা লস। তার জন্য আমি যদি প্রভিশন করি, সেটাও আমার হচ্ছে আসবে হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স।
আর হতে পারে প্রভিশন ফর রিপেয়ার্স অ্যান্ড রিনিউয়ালস। অনেক ক্ষেত্রে যেমন কিছু লাইসেন্সের কিছু ভ্যালিডিটি থাকে, ট্যাক্স, ইন্স্যুরেন্স, এগুলো এই ধরনের যে রিনিউয়ালসগুলো থাকে বা হচ্ছে কোনো ধরনের মেশিনারির বা কিছু যদি রিপেয়ারিংয়ের প্রয়োজন হয়, তো এগুলোর এগেনস্টে, এগুলো তো আমাদের ফিউচার এক্সপেন্সেস বা লস, সেগুলোর এগেনস্টে যদি আমরা এই ইয়ারে কোনো একটা প্রভিশন বা সঞ্চয় করি, সেটাও আমাদের হচ্ছে আসবে প্রভিশন ফর রিপেয়ার্স অ্যান্ড রিনিউয়ালসে। তো এগুলো ছিল মোটামুটি প্রভিশনসের এক্সাম্পল। এবার নেক্সট আমরা আসছি হাউ দ্য প্রভিশন ইজ চার্জড। প্রভিশনের যে আমাদের এন্ট্রি, সেটা আমাদের বুকসে দুভাবে শো হবে। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হবে, আর একটা হচ্ছে ব্যালেন্স শিটে চার্জ হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি আসে, যে কোনো ধরনের এক্সপেন্স বা লস যেমন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করি, ঠিক একইভাবে প্রভিশন যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে আসবে। ওকে, আর ব্যালেন্স শিটে কি হবে, ব্যালেন্স শিটে আমরা দুভাবে শো করতে পারি। একটা হচ্ছে বাই ওয়ে অফ ডিডাকশন ফ্রম দ্য কনসার্নড অ্যাসেট অন দ্য অ্যাসেট সাইড, অর্থাৎ যেটার এগেনস্টে আমরা প্রভিশন করছি, যদি ডেটার্সের ওপরে আমাদের প্রভিশন থাকে, মানে প্রভিশন ফর ব্যাড অর ডাউটফুল ডেটস, তাহলে আমরা সানড্রি ডেটার্সের যে অ্যামাউন্টটা থাকবে আমাদের অ্যাসেট সাইডে, সেটা থেকে আমরা মাইনাস করতে পারি। অথবা কি করতে পারি, অন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট along with the current liabilities, for example provision for tax and provision for repairs and renewals, এগুলো আমরা কি করতে পারি, যে লাইবিলিটি সাইডে আমরা আন্ডার কারেন্ট লাইবিলিটিসেও শো করতে পারি। নেক্সট এবার দেখে নেব এই প্রভিশন ফর ডাউটফুল ডেটসের জন্য আমরা জার্নালটা কি পাস করি। জার্নাল এন্ট্রিটা হয় হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, যেটা আমি আগেও বললাম যে প্রভিশন ফর ডাউটফুল ডেট আমরা কি করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে চার্জ করি, তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে আসবে। ওকে, নেক্সট এবার আমরা আসছি হচ্ছে একটা এক্সাম্পলে, সেখানে আমরা এক্সপ্লানেশন দিয়ে বুঝবো যে কিভাবে আমাদের প্রভিশনটা ক্রিয়েট করা হচ্ছে বুকসে। ওকে, তাহলে প্রবলেম বলছে যে অবজার্ভ অ্যান্ড এক্সট্র্যাক্ট of the trial balance from the books of Mohan Traders on March 31st, 2019 is given below. তাহলে আমাদের একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের একটা হচ্ছে পার্টিকুলার অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সানড্রি ডেটার্স ডেবিট ব্যালেন্স 68,000। ডেটার্সের আমাদের ব্যালেন্স ডেবিটেই হয়, তো এখানে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স, ওই কারণে সানড্রি ডেটার্স 68,000। আর অ্যাডিশনাল ইনফরমেশন কি কি দিয়েছে, ব্যাড ডেটস প্রুভড bad but not recorded amount to rupees 8,000. Our provision is to be maintained at 10% of debtors. তাহলে এখানে কি কি অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাড ডেট ছিল হচ্ছে 8,000 টাকার ব্যাড ডেট আমাদের ছিল, কিন্তু সেটা আমাদের বুকসে রেকর্ড করা হয়নি। আর বলছে প্রভিশন আমাদের মেনটেন করা হচ্ছে 10%। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে প্রবলেমটা কীভাবে সলিউশন করবো, অর্থাৎ প্রভিশনটা, তার আগে আমাকে করতে হবে জার্নালটা পাস করতে হবে। তাহলে ফার্স্ট আমি জার্নাল পাস করবো হচ্ছে 31 মার্চ 2019 হচ্ছে। প্রথমে আমার ব্যাড ডেট যেটা আমার হচ্ছে রেকর্ড করা হয়নি, সেটা আগে রেকর্ড করতে হবে। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের 8,000 হচ্ছে ফার্স্ট জার্নাল পাস হলো। ব্যাড ডেটের যে এন্ট্রিটা আমরা পাস করিনি, সেটা আমরা পাস করলাম ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স। সেকেন্ড হচ্ছে ব্যাড ডেট যেহেতু আমাদের লস, তাহলে ব্যাড ডেটও আমরা ট্রান্সফার করবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট হচ্ছে আমাদের সেকেন্ড জার্নাল 8,000। আর হচ্ছে যে প্রভিশনটা আমরা করব, সেটা যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, সেটা কিভাবে ক্যালকুলেট হবে, তাহলে আমার সানড্রি ডেটার্সের ব্যালেন্স দেওয়া ছিল ট্রায়াল ব্যালেন্সে 68,000, কিন্তু তার মধ্যে আমার 8,000 হয়েছে আমার ব্যাড ডেট, যেটা আমি রেকর্ড করিনি। তাহলে আগে আমাকে ব্যাড ডেটটা বাদ দিতে হবে, তার ওপরে আমরা 10% যেটা আমাদের প্রভিশন নেওয়ার কথা সেটা নেব। তাহলে ক্যালকুলেশনে আসি, প্রভিশন ফর ডাউটফুল ডেট আছে আমার 10% অন সানড্রি ডেটার্স। তাহলে আগে সানড্রি ডেটার্সের ব্যালেন্স কত, 68,000 মাইনাস 8,000, যেটা আমার হচ্ছে ব্যাড ডেট। তাহলে 60,000 এর ওপর 10% হচ্ছে আমার প্রভিশন, তার মানে 6,000। তাহলে আমার জার্নালে আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 6,000। সো স্টুডেন্টস, আশা করি প্রভিশন যেটুকু আজকে আলোচনা করলাম তোমরা বুঝতে পারবে। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।